আমার হাতে ফুটে থাকা এই ফুলগুলিকে দেখে অনেকেই মনে করছে এটা বোধহয় ম্যান্ডিভিলা। একসঙ্গে এতগুলো ফুল, দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, এটাকে বলা হয় রেড ম্যান্ডিভিলা। এটা কিন্তু অ্যালামন্ডা নয়, অনেকে এটাকে অ্যালামন্ডা মনে করে। তো এই গাছটা কিন্তু অনেকেই ক্রয় করছে বর্তমানে। বিভিন্ন জায়গা বিশেষে বিভিন্ন দাম হয়ে থাকে, এক এক জায়গায় এক এক রকম দাম হয়ে থাকে। এর বেশ কিছু কালার মার্কেটে চলে এসছে। তবে এই গাছগুলি কিন্তু একদম সহজ পরিচর্যার এবং খুব ইজি পরিচর্যার। যারা করতে চাইছেন তারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। A to Z আপনাদের সবকিছু জানিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি সেভাবে সিস্টেম মেনটেন করে মাটির মিশ্রণ থেকে শুরু করে এভরিথিং সব করতে পারেন, তাহলে আপনার গাছও এইরকম খুব সহজ ছোট গাছ, খুব সুন্দর ফুল, সমস্ত কিছু আপনারা এরকম নিজেরাই করে নিতে পারবেন। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। গাছগুলিকে ক্রয় করতে গেলে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম নিয়ে নেবে। কোথাও 150 টাকা নিতে পারে, কোথাও 200 টাকা নিতে পারে, কোথাও 250, কোথাও 300। জায়গা বিশেষে এর দাম হয়ে থাকে রেড ম্যান্ডিভিলার। তবে বর্তমান বেশ ট্রেন্ডিং একটি গাছ। তবে এই গাছটি যখন আপনি রাসায়নিক নার্সারি থেকে ক্রয় করবেন, ক্রয় করার পর আপনার হয়তো পলি ব্যাগে রয়েছে বা কোনো কিছুকে রয়েছে, তবে গাছটিকে অবশ্যই চেষ্টা করবেন একটা বড় জায়গায় প্যাকেটিং করা। তাই আপনারা সবার প্রথমে এই সমস্ত গাছগুলি ক্রয় করার পরে আপনারা বাড়িতে আনার সঙ্গে সঙ্গে প্যাকেটিং না করে অন্তত সপ্তাহ দুয়েক গাছটিকে আপনার বাড়িতেই রেখে দিন। রেখে দেওয়ার পর আপনারা গাছটিকে নতুন একটা পটে প্রতিস্থাপন করুন। নতুন পটে প্রতিস্থাপন করার জন্য অনেক বড় মাপের পট নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবসময় চেষ্টা করবেন ছোট গাছ ছোট পট, বড় গাছ বড় পট, এই রুলসটাকে আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। এবার আসি আমরা গাছের পরিচর্যায়, যে মাটির মিশ্রণটা আমরা কেমন নেব। এই মাটির মিশ্রণটা আপনারা তৈরি করতে হলে সবার প্রথমে আপনাদের নিতে হবে একদম 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করতে হবে। আর এই মিশ্রণের মধ্যে অবশ্যই আপনার 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল ব্যবহার করবেন। তার সঙ্গে সঙ্গে 1 চামচের হাফ চামচ আপনাদের রাসায়নিক সার যেটা পাওয়া যায় সুপার ফসফেট, সেটা ব্যবহার করবেন। আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ লাল পটাশ কিনতে পাওয়া যায় বাজারে, সেই লাল পটাশ আপনারা ব্যবহার করবেন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। মিশ্রণ তৈরি করার সঙ্গে সঙ্গেই গাছ লাগাবেন না, মাটিটাকে একটু 1 দিন থেকে 2 দিন রেস্টে রাখবেন। তারপরে আপনারা গাছটাকে প্রতিস্থাপন করবেন। গাছ প্রতিস্থাপনের সময় কখনোই কোনো রকম ভাবেই রুট বলকে ভাঙবেন না, রুট বল সহই গাছে লাগানোর চেষ্টা করবেন। রুট বল সহ গাছ লাগিয়ে দেওয়ার পর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গাছে একটা সাপোর্টের প্রয়োজন হয়। কারণ এই সমস্ত গাছগুলি লতিয়ে লতিয়ে চলার জন্য আপনি কোনো একটা বাতা হোক, বাঁশের বাতা হোক বা কঞ্চি হোক, যে কোনো কিছু দিয়ে আপনাকে একটা সাপোর্ট দিয়ে রাখতে হবে, যাতে সে সেটাকে লতিয়ে লতিয়ে উপরে উঠতে পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের খাবার। অনেকে গাছ লাগিয়ে দেওয়ার পর মনে করে কি খাবার দিলে গাছ খুব তাড়াতাড়ি বাড়বে, কি খাবার দিলে গাছে প্রচুর ফুল উঠবে। দেখুন, আপনি যে সমস্ত খাবারগুলি মিক্স করে আপনি গাছটাকে লাগিয়ে দিয়েছেন, তাই অন্তত অন্তত 1 মাস ওই গাছে খাবার প্রয়োগ না করলেও চলবে। 1 মাস পর থেকে আপনারা একটা মিক্স খাবার তৈরি করবেন। 1 চামচ হাড় গুঁড়ো নেবেন, 1 চামচ শিংকুচি নেবেন, 1 চামচ নিম খোল নেবেন, যদি থাকে এগুলি সমস্ত কিছু নেবেন। নিয়ে তার সঙ্গে আপনারা 1 চামচের হাফ ফসফেট নেবেন, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ লাল পটাশ নেবেন, মিশিয়ে দেবেন। আর তার সঙ্গে অবশ্যই 2 চামচ আপনারা ভার্মি কম্পোস্ট বা আপনার কাছে গোবর সার থাকলে গোবর সার, পাতা পচা থাকলে পাতা পচা, এই দিয়ে মিশিয়ে একটা সুন্দরভাবে একটা জৈব খাবার বানাবেন। এই খাবারের 1 চামচ করে প্রতি মাসে একবার করে এই গাছে ব্যবহার করবেন। গাছের রেজাল্ট দুর্দান্ত হবে। তেমন কোনো রকম আহামরি খাবার লাগে না, খোল পচা জল, পচার দুর্গন্ধ বাগানে কিচ্ছু লাগবে না। পরিষ্কার পরিচ্ছন্ন বাগান করুন, দেখবেন অনেক বেশি ভালো হয়ে থাকে। যদি রাসায়নিক সার আপনার কাছে থাকে তাহলে NPK 20-20-20 আর NPK 12-61-0, এটাও আপনারা 15 দিন পর পর অল্টারনেট করে স্প্রে করতে পারেন, তাতে গাছের রেজাল্ট আরও ভালো হয়ে থাকে। তো এইগুলি আপনারা খাবারের জন্য ব্যবহার করতে পারেন। আর তাছাড়া তেমন কোনো কিছুর প্রয়োজন পড়ে না এই গাছের জন্য। এবার আসি, গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আপনাকে মাঝে মধ্যে একটু পিঞ্চিং করতে হবে। যদি আপনি গাছের ডালগুলোকে কেটে দেন, ঠিক আছে, আপনি অনেকটা বেড়ে গেছে সেগুলোকে যদি একটু কেটে দেন, তাহলে কি হয়, গাছটা একটু ঝাড় হয়। আর গাছ ঝাড় হলে স্বাভাবিকভাবে নতুন ডাল বেরোনো মানে আবার নতুন কুড়ির দেখা মিলবে, আবার ফুলের দেখা মিলবে। এটা খুব সহজ বিষয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তাই এগুলি আপনারা মাঝে মধ্যে করতে পারেন। যদি আপনার মনে হয় আমার গাছটা অনেকটা বেশি ঝাড় করার মানে অনেকটা বেশি লতিয়ে যাওয়ার দরকার নেই, আমি টবের মধ্যেই রাখতে চাই, তাহলে এগুলি আপনারা করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আর যদি কেউ মনে করেন কোথাও আমি গ্রিলের মধ্যে আমি সাজিয়ে রাখবো, এটা তো কাটার কোনো প্রয়োজন নেই, অনায়াসেই সম্পূর্ণটা ছেয়ে যাবে। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সানলাইট। এই সমস্ত গাছের জন্য সারাদিন সূর্যালোক যেখানে রয়েছে সেরকম জায়গাতে লাগতে হবে। এরা সারাদিন সূর্যালোক ভীষণ রকমভাবে পছন্দ করে, তাই চেষ্টা করবেন সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে রাখা। আর একটা বিষয় যেটা রয়েছে যে আমার বাড়িতে কম সূর্যালোক লাগে, তাহলে কিন্তু হবে না। সূর্যালোকটা কিন্তু একদম কড়া লাগতে হবে এবং সারাদিন লাগতে হবে, এই বিষয়টা অবশ্যই মেনে চলবেন। তারপরে আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে জল। অনেকেই মনে করে জল মানেই গাছ একদম তত্তরিয়ে বাড়বে, এমনটা নয়।
গাছের গোড়ায় জল তখনই প্রয়োগ করবেন যখন গোড়া শুকিয়ে যাবে। একদম খেয়াল রাখবেন, এটা মেনটেন করে আপনার গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন। যখন বৃষ্টির জল পড়ছে বা কোনো রকম কোনো খোলামেলা জায়গায় অসুবিধা হবে কিনা, কোনো রকম কোনো অসুবিধা নেই। মেন্ডিভিলাতে সারাদিন বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা নেই, বৃষ্টির জলে কোনো সমস্যা হয় না যদি তবে ড্রেনেজ ওকে থাকে। ঠিক আছে, সবসময় যেন মাটির মিশ্রণে খেয়াল রাখবেন যে ড্রেনেজটা যেন ওকে থাকে। ড্রেনেজ ওকে থাকলে গাছ নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তারপরে আসি বিভিন্ন রকম রোগ পোকামাকড়। আর জলের কথা তো বলে দিলাম। রোগ পোকামাকড় এই সমস্ত গাছে তেমন খুব একটা বেশি হয় না। মাঝে মধ্যে আপনার মাকড়ের আক্রমণ ঘটে, সেই জন্য মাকড়নাশক বাজারে কিনতে পাওয়া যায়, সেটা মাঝে মধ্যে স্প্রে করতে পারেন। আর ফাঙ্গাল আক্রমণ খুব একটা বেশি ঘটে না এই সমস্ত গাছে। পোকার আক্রমণ করলে সুপার কিলার রয়েছে, বাজারে কিনতে পাওয়া যায়, যখন তখন 15 দিন একদিন স্প্রে করে দিলে তাহলেই কিন্তু হয়ে যাবে। আর তেমন কিছু না, যদি কারো কাছে নিম তেল থাকে নিয়মিত স্প্রে করেন তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। একদম লক্ষ্মী গাছ, দুর্দান্ত। তবে এই সমস্ত গাছগুলি অনেকেই বলে ফুল ফোটানোর কি টিক্স হয়, ফুল ফোটানোর গাছে কোনো টিক্স নেই। এমন কোনো খাবার নেই যে যেটা দিলে প্রচুর পরিমাণে ফুল হবে, সেরকম কোনো রকম কোনো কিছু আমরা ব্যবহার করি না। আর সেই সমস্ত বিষয়ে আপনাদেরকেও একটু অবগত করবো, সেরকম করার প্রয়োজনে তাদের গাছের ভবিষ্যৎ কিন্তু খারাপ হয়। তো এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখবেন। তাই যতটা চেষ্টা, খুব কম পরিচর্যায় খুব ইজিলি গাছকে গাছের মতো বাড়তে দিন, তাহলে দেখবেন গাছ অনেক বেশি ভালো হবে। ম্যান্ডিভিলা খুব পছন্দের একটি গাছ প্রত্যেকের, আর এটা সাধারণত গরমের সময় হয়ে থাকে, এই সময় পাওয়া যায়। লতানো একটা গাছ, প্রত্যেকে করুন, খুব ইজি পরিচর্যার এবং স্লো মেনটেন্যান্সের গাছ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্স রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করুন।